ও ঠিক আছে। আমি আমার নিজের জমি এলআই শাখায় অধিগ্রহণ হয়েছে, ভূমি অধিগ্রহণের মধ্যে অধিগ্রহণ হয়েছে, আর নিজের জমি চেক করানোর জন্য কালকে আসছি। এলআই শাখার কাজ সারে চলে যাবো বাড়িতে। আর নিচে নামছি পর ওই ডিসি অফিসের কোনায় বসিয়া আমাদের আমার ভাই এর আমারে বলে এদিকে আসেন। 7-8 জন ব্যাটারি চালিত অটোতে মুখ চেপে ধরে উঠে কথা বললে মারিয়ে ফেলাম। এবার গাড়িতে উঠেই চোখ বন্ধে ফেলে কোথায় নেয় জানি না, এই জিগাইলে মারধর করবো, আর তো কাটতে হারামো। যেখানে নিয়ে চোখ করলে দেখি একটা পরিত্যক্ত ব্রিক ফিল্ড। তারপর আস্তে আস্তে জানতে পারি যে এটা ওই ইটবেরিয়া ইউনিয়নে। তারপর বলে যে 20 লক্ষ টাকা আমাদেরকে দিতে হইবে, আমাদেরকে 20 লক্ষ টাকা না দিলে তোরা মারিয়ে ফেলাম। তখন আমি সকৌশলে নামাজ পড়ার কথা কই, নামাজ পড়ার মসজিদে ঢুকি। তারপর ওইখানে মসজিদের মুসল্লিদের একটা মোবাইল নিয়ে আমার ওয়াইফের সাথে কথা বললে যে মামারি নিয়ে তাড়াতাড়ি আসো, আমাকে তো এইভাবে আটকাই ফেলাইছে, হ্যাঁ তাড়াতাড়ি আসো। আমার আত্মীয় স্বজন আসছে, ডিবির সহায়তা নিয়ে আমাদেরকে উদ্ধার করে। উদ্ধারের সময় 2 জন আসামি গ্রেপ্তার হয়। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আরে ভাই, আর ভাই হয়েছে মোহাম্মদ কুদ্দুস ঢালি, বাড়ি কলাপাড়া। বাবার নাম? আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন হাওলাদার। গতকালকে আমাদের আমিরুল ইসলাম এবং কুদ্দুস আলীর দুজন ব্যক্তি যারা পটুয়াখালী ডিসি অফিসে এলআই শাখায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা উত্তোলনের বিভিন্ন কাজে যায়। এই কাজে যাওয়ার একটা প্রেক্ষিতে দুপুরবেলা 2টার সময় এখানে তারা পার্শ্ববর্তী সংলগ্ন একটা ভাতের হোটেল, আলামিন নামে একটা ভাতের হোটেলে গিয়ে লাঞ্চ করতেছিল। ওই সময় আমরা যারা 2 জনকে আমরা অ্যারেস্ট করছি, আমিরুল ইসলাম এবং আরেকজন আলী আজিম, তাদেরকে তারা একটা অটোতে নিয়ে এই জোর করে উঠায় নিয়ে শহরের বিভিন্নখানে তাদেরকে রাখে। একটা পর্যায়ে তাদেরকে বিসিক শিল্পনগরের মাঠে নিয়ে গিয়ে তাকে ওখানে অবৈধভাবে আটকায় রাখে। তা আমাকে পার্সোনালি ওরা এই ভিকটিম পরবর্তীতে আমাদের যে এই ঘটনার যে বাদী তাকে ফোন করে বিষয়টা জানায় যে আমি কাজে আসছি, আমার এখান থেকে এরা কিডন্যাপ করে নিয়ে গেছে, এবং আমাকে 20 লাখ টাকা নিয়ে আপনারা আসেন। পরে সন্ধ্যার মাগরিবের পরে 6:30টার দিকে ওই ভিকটিমের বাদী যারা এখানে ভিকটিমের লোকজন আমাদের কাছে আসে। আমি কথা বলার পর আমাদের ডিবি টিম সহ আমরা বিভিন্ন তথ্যভিত্তিক সহায়তা তাদেরকে রাত্রেবেলা 9:30টার সময় তাদেরকে আমরা রিকভারি করি। ওই ভিকটিম 2 জনকে, একজনের নাম হলো আমিনুল ইসলাম যার বয়স 43, আরেকজন হলো কুদ্দুস আলী যার বয়স 55। তাকে আমরা রাত 9টার দিকে উদ্ধার করি বিসিক শিল্প মাঠের ওখান থেকে, হাত পা বাঁধা অবস্থায় ছিল আর। এরপর ওই সময় তাদের কাছ থেকে আমরা একটা ইয়ামা R15 মোটরসাইকেল, একটা বাজাজ 150 cc পালসার মোটরসাইকেল আমরা উদ্ধার করি। এখন এই সংক্রান্তে আমরা পরবর্তীতে আমরা আরো অন্যান্য জড়িতদের এখানে আমরা শনাক্ত করতে পেরেছি। আমাদের রেগুলার ড্রাইভ চলতেছে। এটা এই কারণে এটা একটা অ্যালার্মিং ইস্যু যে একটা মানুষ একটা কাজে আসলো, তাকে যারা এখানে এটার সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমরা অলরেডি 2 জনকে গ্রেফতার করছি, আর অন্যান্য ক্ষেত্রে আমাদের কার্যক্রম আছে। মূলত এই ভিকটিম এখন আমাদের এটা নিয়ে নিয়মিত আমার মামলা রুজু হয়েছে। আমরা এখন অন্যান্য আইনগত কার্যক্রম চলমান, এবং যারা এটার সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা ধরে ফেলবো আর কি। আরো ইনভেস্টিগেশন লাগবে, জড়িত আরো কিছু উদ্দেশ্য লাগবে। ইতিপূর্বে এইভাবে আরো কিছু কারো ক্ষতি করছে, এটাও আমাদের ইনভেস্টিগেশন থাকবে। আর জড়িত আছে, প্রক্রিয়াধীন আছে, আমাদের লোক সার্চিং এ আছে, ধরে ফেলবো। 20 লাখ টাকা বলছে, আমরা ওদেরকে আমাদের মতো করে বলে দেন, তারপর টাকা আমাদেরকে দিতে হয়নি। সচেতন থাকুন, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। আমরা আপনার জন্য 24/7 অ্যাক্টিভ।